সব কিছু আসলে সম্পন্ন হওয়ার পরেও গেজেট প্রকাশে কেন সরকারের কালক্ষেপণ সেটা আসলে ঠিক বোধগম্য হচ্ছে না। সবাই আসলে আমাদের আশাব্যঞ্জক কথাই বলে যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, তো আসলে ঠিক কবে নাগাদ হবে সেটা এখনও আমরা বুঝতে পারতেছি না। বিগত অক্টোবর থেকেই আমাদের গেজেট প্রকাশিত হওয়ার একটা ভাষ্য শোনা যাচ্ছিল বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন মহলের কাছ থেকে। তো আমরা আসলে তাদের কথায় খুবই আশ্বস্ত ছিলাম যে হয়তো অক্টোবরের মধ্যেই 48তম বিসিএস থেকে চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব, এবং তারই প্রেক্ষিতে আমরা বিগত 2 মাস তাদের কথায় ভরসা করে নভেম্বর ডিসেম্বর মাস অতিবাহিত করে দিয়েছি। তো যখন আমরা কার্যত কোনো উদ্যোগ হয়তো তারা নিচ্ছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, সে উদ্দেশ্যেই আসলে আমাদের প্রেস কনফারেন্সটি করা। সো আমি আসলে 48তম বিসিএসের সম্পূর্ণ প্রেক্ষাপটটি যদি তুলে ধরতে চাই, দেখা যাচ্ছে আমাদের বিগত 29 মে 2025 তারিখে সরকার 48তম বিসিএস গ্রহণের জন্য আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তির 29 মে 2025 তারিখে বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গত 18 জুলাই 2025 তারিখে আমাদের লিখিত পরীক্ষা, যেটা এমসিকিউ টাইপ ছিল, এবং সেই এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল গত 20 জুলাই 2025 তারিখে অতি অল্প সময়ে প্রকাশিত হয়। এবং তারই প্রেক্ষিতে গত 6 আগস্ট 2025 তারিখ থেকে 10 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আমাদের ভাইবা পরীক্ষাও সম্পূর্ণ হয়ে যায়, যেটা অতি দ্রুততার সহিত হয়েছে। হয়তো অন্য কোনো বিসিএসে এরকম ইতিহাস ছিল না, সেজন্য আমরা পিএসসি এবং সরকারের যারা সংশ্লিষ্ট ছিল এই কাজে তাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। 10 তারিখে ভাইবা শেষ হওয়ার প্রেক্ষিতে 11 সেপ্টেম্বর 2025 তারিখে আমাদের 3120 জন চিকিৎসককে সুপারিশপ্রাপ্ত করা হয়, যেখানে 2820 জন ছিল সহকারী সার্জন এবং 300 জন ছিল ডেন্টাল সার্জন। এবং পরবর্তীতে 15 অক্টোবর 2025 তারিখে আরও 380 জন চিকিৎসককে সুপারিশ করা হয়। সর্বমোট 3500 জন চিকিৎসককে এ পর্যন্ত 48তম বিসিএস থেকে সুপারিশ করা হয়েছে। তারই প্রেক্ষিতে বিগত 21 থেকে 23 অক্টোবর তারিখে 2967 জন চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা, এবং 2 থেকে 3 ডিসেম্বর উক্ত 2 দিনে বাকি 417 জন চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। সর্বমোট 3286 জন চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং তাদের সকল ধরনের ভেরিফিকেশন যথারীতি সম্পন্ন হয়েছে। তো সব কিছু আসলে সম্পন্ন হওয়ার পরেও গেজেট প্রকাশে কেন সরকারের কালক্ষেপণ সেটা আসলে ঠিক বোধগম্য হচ্ছে না। আমরা সরকারের তরফ থেকে অনেক আশাব্যঞ্জক বাণী শুনেছি, এবং হয়তো তারা সত্যিকার অর্থেই আমাদের জন্য কাজ করতেছে, কিন্তু আমরা চাচ্ছি যেন গেজেটটা অতি শীঘ্রই প্রকাশিত হয়। এখন কেন চাচ্ছি সেই প্রেক্ষাপট যদি বলতে চাই, আমরা আসলে চিকিৎসকরা ধরেই নিয়েছিলাম যে অক্টোবরে আমাদের নিয়োগ সম্পন্ন হয়ে যাবে। তো সেটার প্রেক্ষিতে আমাদের অধিকাংশ চিকিৎসক তাদের বর্তমান ঠিকানায় যে বাসা ছিল সে বাসা আমরা ছেড়ে দিয়েছি। তারপরে আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে যোগদান করার কথা ছিল যাদের জানুয়ারিতে, তারা আসলে আমরা যোগদান করা থেকে বিরত ছিলাম। এমনকি যারা একদম মোস্ট জুনিয়র আমাদের নবীন চিকিৎসক 2018-19 বা 17-18 সেশনের যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছে, তারা আসলে কোনোভাবেই এই অস্থিরতার মধ্যে, অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছে না। যারা আমরা আসলে 3500 জনের মধ্যে সবাই তো একই সাথে আসলে দায়িত্ব পালন করতেছি না, যারা আমরা এখানে দায়িত্ব পালন করতেছি তাদেরকে প্রতিনিয়ত তারা আমাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছে যে ভাই কবে গেজেট হবে, কবে গেজেট হবে, আমরা পড়তে পারতেছি না। সো ব্যাপারটা আসলে তাদের কাছ থেকে আমরা আসলে তাদেরকে কোনো আশাও শোনাতে পারতেছিলাম না, কারণ আমরা এখানে যোগাযোগ করতেছি নানা জায়গায় সরকারের বিভিন্ন মহলে। সবাই আসলে আমাদের আশাব্যঞ্জক কথাই বলে যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, তো আসলে ঠিক কবে নাগাদ হবে সেটা এখনও আমরা বুঝতে পারতেছি না। তারা নির্দিষ্ট কোনো তারিখ আমাদেরকে দিয়ে দিচ্ছে না যে ঠিক এই তারিখেই আপনাদের গেজেটটা প্রকাশিত হবে।